الحمد لله وحده وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ইমানি দিনী ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে মাগরিবের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ইমানি দিনী ভাইরা, বিশেষ এক কারণে আমরা এই সময় আলোচনা করতেছি। সবসময় যেভাবে আলোচনা হয় সে সময় হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা সূরাতুল ফজরের 25 নম্বর আয়াত থেকে 30 নম্বর শেষ আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন, আমিন। পূর্বের আয়াতগুলোর মধ্যে বিভিন্ন ভাবে মানুষকে আল্লাহ তাআলার দিকে অভিমুখী করার জন্য আল্লাহ তাআলা বুঝিয়েছেন এবং সত্যিকারের সফলতা, সত্যিকারের লাভ, কার উপর আল্লাহ সন্তুষ্ট সেটাও আলোচনা করেছেন এবং বিভিন্ন জাতিকে আযাব ও গজবের মাধ্যমে পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়া বিবরণও বর্ণিত হয়েছে। এখন এসে আল্লাহ তাআলা, যেমন গত সপ্তাহে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হলো যে হাসরের ময়দান, কিয়ামত, জাহান্নাম উপস্থিত করো ইত্যাদি আলোচনা ছিল। আজকে যে বিষয়টা আলোচনা আসছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা অপরাধীদেরকে কিভাবে বাঁধবেন, কিভাবে শাস্তি দিবেন, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। দুনিয়াতে মানুষ অপরাধীদেরকে শাস্তি দেন, তবে শাস্তি দেওয়ার মধ্যে একটা লিমিট থাকে, পরিমাণ থাকে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দুনিয়ার অনেক দেশে নিষিদ্ধ। ইসলামের বিধানেও কয়েক জায়গায় মৃত্যুদণ্ডের ব্যাপার আছে। যেমন কেউ যদি কাউকে হত্যা করে, ইচ্ছাকৃতভাবে ধারালো অস্ত্র দ্বারা হত্যা করে, তাহলে অবশ্যই তার বিনিময়ে তার উপরে কিসাস ফরজ হয়ে যায়। সেটা হলে তাকে ইসলামী আইনে রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এবং যদি কেউ জিনা ব্যভিচার করে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর, বিবাহশাদী করার পর যদি কেউ জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তার শাস্তি প্রস্তর আঘাতে তাকে মেরে ফেলা হবে। এইভাবে ইসলামের মধ্যে আছে। তো
তো শাস্তি দেওয়ার বিধান ইসলামের মধ্যে আছে। কেউ যদি চুরি করে, ইসলামী রাষ্ট্র হয় এবং ওই সময় স্বাভাবিক পরিস্থিতি থাকে, তাহলে তার চুরির পরিমাণ অনুযায়ী তার হাত কেটে দেওয়া হবে। বিভিন্ন ধরনের শাস্তি ইসলামের মধ্যে আছে এবং আমাদের সমাজেও শাস্তি আছে। যে কোনো অপরাধ হলে আদালত সেটার বিচার করে, সেটার শাস্তি প্রয়োগ করে। কাউকে জেলখানা কাটায়, কাউকে জরিমানা পায়, কাউকে মানে কাজ সহকারে জেলে থাকতে হয়, কাউকে বিনা কাজেই থাকে। তো যেভাবেই হোক শাস্তি দুনিয়াতে আছে। মানুষ মানুষকে শাস্তি দেয়। কখনো কখনো কোনো শাস্তিকে আমরা বলি নির্দয়ভাবে শাস্তি দিয়েছে, ভিতরে কোনো দয়া মায়া ছিল না। আবার কখনো কখনো শাস্তির অবস্থা দেখে আমরা এটা অনুমান করি, যিনি শাস্তিদাতা তিনি দয়ার ভালোবাসা নিয়েই শাস্তি দিচ্ছেন, অমানবিক কোনো শাস্তি দেন নাই, মানবতার গণ্ডির ভিতরেই ছিল শাস্তি দেওয়া। তো যাই হোক, দুনিয়াতে রকমারি শাস্তি আছে। বন্ধু বন্ধুকেও শাসায়, শত্রু শত্রুকেও শাসায়। হ্যাঁ, হিংস্র প্রাণীরাও মানুষ পাইলে তাদেরকেও মারে, হত্যা করে, সেটাও এক ধরনের শাস্তি। তো শাস্তির কোনো শেষ নাই। কিন্তু আমার দোস্ত, আল্লাহ তাআলা একদিন শাস্তি দিবেন তার অপরাধী বান্দাদেরকে, যারা দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম মানে নেই, আল্লাহর কথা মতো চলে নেই, আল্লাহর হুকুমের বাইরে জীবন যাপন করছে, মন চাহি জিন্দিগি যাপন করছে, তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন। আল্লাহ তো রহমানুর রাহিম, দয়া মেহেরবান, পরম সত্তা, মেহেরবানে ভরপুর, দয়া ভরপুর। তিনি শাস্তি দিলে কতটা কঠোর শাস্তি দিতে পারেন সেটা তিনি আয়াতগুলো দ্বারা বুঝাইতে চাইছেন, আমাদেরকে বুঝাইতে চাইছেন। মানুষ বলতে পারে কার মতো শাস্তি আল্লাহ দিব, আল্লাহ কার মতো শাস্তি দিবে? আল্লাহ ইরশাদ করেন, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে শাস্তি দান করবেন যে শাস্তি কেউ কোনোদিন কাউকে দেয় নাই। এমন শাস্তি যে শাস্তি কেউ কোনোদিন কাউকে দেয় নাই। দুনিয়াতে হযরত আদম থেকে নিয়ে পর্যন্ত কত শাস্তি কার্যকর করা হয়েছে, কত বিচার কার্যকর করা হয়েছে, কিন্তু এমন শাস্তি কেউ কোনোদিন দেয় নাই। এমন কঠিন শাস্তি আল্লাহ তাআলা সেদিন দিবেন। কারণ জান্নাতের ব্যাপারে তো আল্লাহ রাসূল বলেছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিয়ামতগুলো সাজাইছেন, যে নিয়ামত কোনোদিন কোনো চোখ দেখে নাই, তার বিবরণ কোনোদিন কোনো কান শ্রবণ করে নাই, এবং যে নিয়ামতের কথা কোনোদিন কল্পনাও মানুষ করতে পারে নাই। যদি জান্নাতের নিয়ামত এমন হয়, তো জাহান্নামের শাস্তিটাও এমনই হবে, যে শাস্তি কেউ কোনোদিন কল্পনা করে নাই, যে শাস্তি কেউ কোনোদিন দেখে নাই, যে শাস্তির বিবরণ কেউ কোনোদিন শুনে নাই। এত বড় কথাকে আল্লাহ এক আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, এমন শাস্তি দেব যে শাস্তি অতীতে কেউ কোনোদিন কাউকে দেয়নি। অবর্ণনীয় শাস্তি, সর্বোচ্চ ধরনের শাস্তি আল্লাহ জাহান্নামের মধ্যে প্রস্তুত করে রাখছেন। আমার দোস্ত, ওই শাস্তি আল্লাহ দিলেন তাদেরকে যারা আল্লাহর নাফরমান বান্দা, যারা আল্লাহর হুকুমকে মানে না, আল্লাহ নবীর কথার উপর চলে নাই, মন চাই জিন্দিগি যাপন করছে, মন যেভাবে চাইছে সেভাবেই ছুটছে, এমন মানুষের শাস্তি, ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه আহাদ। এমন ভাবে বাঁধবেন যে বাধা কেউ কোনোদিন কাউকে বাঁধেনি। শাস্তি দেওয়ার আগে মানুষ বাঁধে, তো আল্লাহ তাআলাও বাঁধবেন, কিন্তু আল্লাহ কিভাবে বাঁধবেন, সে বাঁধার কৌশলটা কি হবে, ধরনটা কি হবে, আল্লাহ বলেন যেটা এমন বাধা হবে যেই বাধা কেউ কোনোদিন বাঁধে নেই। অবর্ণনীয় শাস্তির কথা আল্লাহ এতে জানায় দিলেন। মানুষ বাঁধতে পারে, কত ভাবে বাঁধতে পারে, মানুষের বাধা যেখানে শেষ হয়ে যাবে আর কোন ধরন নেই, আল্লাহ রব্বুল ইজ্জতের বাধা এরপরে শুরু হবে, যে এই বাধাও আল্লাহ বাঁধতে পারে। কতটা ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে। যদি দুস্থ আমার মনের গভীর থেকে বিষয়গুলো ভাবতাম, রাতের অন্ধকারে বিছানায় যাওয়ার আগে যদি একটু মুরাকাবা করতাম, চিন্তা করতাম একটু যে আল্লাহ বাঁধবেন, আল্লাহ মারবেন,
আল্লাহর বাধা কেমন হবে? আল্লাহ বলছেন কেউ কোনোদিন এরকম বাদ দেয় নাই আমি যেরকম বাঁধন বাঁধবো, আর কেউ কোনোদিন এমন শাস্তিও দেয় নাই আমি যেমন শাস্তিটা দেব। এটা কত ভয়াবহ শাস্তি হবে, কত ভয়াবহ বাঁধন হবে। আমার দুষ্ট আমার ভাই, এজন্য সেই শাস্তি থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে কি করতে হবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কোরআনে বারংবার বলে দিয়েছেন। যে শাস্তির উপযুক্ত হবে তার অবস্থা এক ধরনের হবে, যে শান্তির উপযুক্ত হবে তার অবস্থা আরেক ধরনের হবে। তারপর আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, উদখুলি ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি তোমার রবের কাছে ফিরে আসো সন্তুষ্ট হয়ে, এমন অবস্থা যে তোমার রব তোমার উপর সন্তুষ্ট। এই কথাটা কখন বলবেন? দুই ধরনের বর্ণনাই তাফসীরের কিতাবে পড়া যায়। একটা হলো এই কথাটা মৃত্যুর সময় বলবেন, আবার কত এই কথাটা পরকালে যাওয়ার পর হাসরের মধ্যে বলবেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির মধ্যে আসো, এমন অবস্থা তুমিও খুশি, তোমার রবও তোমার উপর খুশি, তুমিও তোমার রবের উপর খুশি, তোমার রবও তোমার উপর খুশি। এইভাবে তুমি আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সেই কথাটা দুই জায়গায় বলা হতে পারে, একটা হলো মৃত্যুর সময়, আরেকটা হলো হাসরের ময়দানে গিয়ে। তো মৃত্যুর সময়ের ব্যাপারেও হাদিস শরীফের মধ্যে আসছে, যখন মুমিন ব্যক্তির মৃত্যুর সময় কাছে আসবে তখন আসমান থেকে সুদর্শন চেহারা বিশিষ্ট ফেরেশতাগণ সুন্দর পোশাক পরিহিত অবস্থা তার সম্মুখে এসে হাজির হবে। এই জায়গায় আসার পর তখন তার ভিতর থেকে আত্মাটা বের হওয়ার জন্য স্থির হয়ে যাবে। তখন ফেরেশতারা রেশমি কাপড় খুলে ধরবেন আর ডাক দিয়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, রবের সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। আল্লাহ নবী আরেক হাদিস শরীফের মধ্যে বলেন, ওই সময় বলা হবে, আইয়াতুহার রূহুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের মাগফিরাত এবং সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। এই কথা বলতে দেরি হবে, আত্মা বের হওয়ার জন্য পেরেশান হয়ে যাবে, ছুটাছুটি করতে থাকবে তাড়াতাড়ি বের হওয়ার জন্য। যখন আত্মাটা বের হয়ে আসবে, ফেরেশতারা রেশমি রুমাল দ্বারা আত্মাটাকে ঢেকে ফেলবেন, তার শরীর থেকে সুঘ্রাণ ছড়তে আরম্ভ করবে। এক ফেরেশতা আরেক ফেরেশতার হাতে হাতে করতে করতে একেবারে উপরে নিয়ে যাবে। প্রথম আকাশের কাছে যখন যাবে, আওয়াজ দিয়ে কার আত্মা নিয়ে এসেছো? অমুকের আত্মা নিয়ে এসেছি। তখন বলা হবে তার আত্মাটাকে এই লিয়েনের মধ্যে পৌঁছে দাও। আত্মা এখানে লিয়েনের মধ্যে পৌঁছে দেওয়া হবে, সেখান থেকে কবরে পাঠিয়ে দেওয়া হবে সওয়াল জবাব করার জন্য। ততক্ষণে কাফন দাফন হয়ে যাবে, সওয়াল জবাবের জন্য আত্মাকে ভিতরে দিয়ে দেওয়া হবে। এবার আত্মার উপর সওয়াল জবাব হবে। যদি কাউকে কাফন দাফন না করা হয়, ফ্রিজের ভিতরে আটকে আছে, ওই ফ্রিজের মধ্যে তার সওয়াল জবাব হবে। থাকতে পারে না ফ্রিজে, কেউ থাকতে পারে, ফ্রিজে থাকতে পারে, ওই ফ্রিজের ভিতরেই সওয়াল জবাব হবে। কারণ আল্লাহ পাকের কাছে সওয়াল জবাব করার জন্য কোন জায়গার দরকার নাই, কোথাও বসানোরও দরকার নাই, বলে যেখানে থাকবে সেখানেই সওয়াল জবাব শুরু হয়ে যাবে। সেটার ভিতরেই শাস্তি হতে পারে, ফিরিস্তাও জাহান্নামের টুকরা হতে পারে, এতে কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহর কাছে শাস্তি দেওয়ার জন্য কবর লাগবে, মাটির ভিতরে শাস্তি হতে পারে, পানির ভিতরে শাস্তি হতে পারে, হাওয়ার মধ্যে শাস্তি হতে পারে, কোনো কিছু নাই, শূন্যের ভিতরে শাস্তি হতে পারে। যখন কবরে নিয়ে দিয়ে আসা হবে, সওয়াল জবাব করা হবে, সে উত্তরগুলো চমৎকার ভাবে দিতে পারবে। তখন তার গায়ের পোশাকটা কম দামে থাকুক আর বেশি দামে থাকুক,
ওটার দিকে লক্ষ্য করা হবে না। ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবেন, আমার বান্দার গায়ের এই পোশাক খুল, জান্নাতি পোশাক পরায় দাও। আমার বান্দার নিচে কোন বিছানা নাই, আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছায় দাও। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ওই বান্দার বিছানাও জান্নাতের বানাও, পোশাকটাও জান্নাতের বানাও, জান্নাতের সাথে যোগাযোগ কায়েম করে জান্নাতের আরাম বাতাস জারি করে দাও। তখন কবরটা দৃষ্টি সম, দৃষ্টি যতদূর যায় তত প্রশস্ত হয়ে যাবে। আর এই কবরের ভিতরে তার আমল গুলো, কোরআন তিলাওয়াত, কোরআন ইত্যাদি ইত্যাদি সব এটা তার সাথে বন্ধুর মতো আচরণ করতে করতে, গল্প গুজব করতে করতে, এখানে আড্ডা দিতে দিতে আখিরাতের সিংহা ফুৎকার হয়ে যাবে। আরামের জিন্দিগি তখন কবরে গিয়ে আরামটা বসবাস করবে। এক এক মানুষের এক এক রকমের ধরন হবে কবরের ভিতরে। পক্ষান্তরে যে বান্দা নিকৃষ্ট হবে, আল্লাহর কাছে ঘৃণিত হবে, অপরাধী হবে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুৎসিত কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা প্রেরণ করবেন। এই ফেরেশতারা আয়েশা ওই বান্দার সামনে এমন ভয়ঙ্কর আকৃতি ধারণ করবে, বান্দার রূহটা ভিতর থেকে বের হইতে চাবে না। হাতের ভিতরে গিয়ে পড়াবে, পায়ের ভিতরে গিয়ে পড়াবে, আঙ্গুলের জোড়ায় জোড়ায় পড়াবে, শরীরের বিভিন্ন জোড়ায় জোড়ায় রূহটা গিয়ে পালাইতে থাকবে। আর ফেরেশতা মালাকুল মউত অর্ডার করবেন, তারা পিটাইতে আরম্ভ করো। শরীরের এক এক কর্নার থেকে পিটায়া 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 তাকে মারতে 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 তার রূহটাকে আইনা একেবারে মুখের কাছে যখন আনবে, রূহটা যখন চোখ দিয়ে হোক যেখান দিয়ে হোক রূহটা বের হয়, তখন তাকে ছালার চোখের ভিতরে পেঁচাইয়া ধইরা তারপরে তাকে উপরের দিকে নিয়ে যেতে চাবে। দুর্গন্ধ ছড়ায় পড়বে, কেউ তাকে ধরতে রাজি না, কেউ তাকে নিতে রাজি না। তারপরে কেউ কেউ নিয়ে যাবে, যখন আকাশের কাছাকাছি যাবে জিজ্ঞেস করবে কার ছেলে, কার রূহ নিয়ে আসছো, বলে অমুকের ছেলে অমুকের রূহ নিয়ে আসছে। বলে কতই না মন্দ এবং নিকৃষ্ট দুর্গন্ধ ছুটছে, ওর ঠিকানা সিজ্জিনে লিখে দাও আর ওর কবরে পাঠাও। তখন তার ঠিকানা সিজ্জিনে লিখে দিয়া তার কবরের মধ্যে ওখান থেকে পাঠাবে। মানে ওখান থেকে একটা ঢিল ছুড়বে, এক ঢিলে একদম কবরের মধ্যে এসে পড়বে। যেখানে থাকুক লাশ সেখানে গিয়ে পড়বে, সওয়াল জবাব হবে, উত্তরে বলবে হা হা লা আদরি, আমি তো জানি না আমার ধর্ম কি ছিল, আমার দিন কি ছিল, আমার রবকে, আমার নবীকে আমি তো কিছুই জানি না। তখন তাকে বলা হবে তুমি কতই না নিকৃষ্ট মানুষ ছিলে। কবর তাকে এমন চাপ দিবে, তার দুই পাজরের হাড় গুলো একটা একটার ভিতরে ঢুকে যাবে এবং খুবই মন্দ অবস্থা, তার কবরটাকে সংকীর্ণ করে দিয়া তাকে জাহান্নামের সাথে যোগাযোগ করে দেওয়া হবে। নবীজি বলেন ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হয় কবরটা জান্নাতের বাগান হবে, আর নয় কবরটা জাহান্নামের একটা গর্তে পরিণত হবে। আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ নবী বলেন, আল্লাহ বলবেন ওর গায়ে জাহান্নামের পোশাক পরা, ওর কবরে জাহান্নামের বিছানা বিছা এবং জাহান্নামের সাথে একটা সম্পর্ক করে দাও। ওই তাকে সম্বোধনা দেওয়া হবে না, হে পবিত্র আত্মা, প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা তাকে বলা হবে না। ও দোস্ত, নিজেদের আত্মাটা তিন প্রকার হয়। একটাকে বলা হয় নফসুল মুতমাইন্না, আরেকটা নফসুল লাওয়ামা, আরেকটা নফসে আম্মারা। প্রত্যেকের স্বাভাবিক নফসটার নাম হলো নফসে আম্মারা। ওমা উবারিউ নফসি ইন্নান নফসা লাআম্মারাতুন বিসূ। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি আমাকে পবিত্র বলি না, মনের ভিতরে একটা নফস আছে, এই নফস মানুষকে সবসময় খারাপ কাজের দিকে ডাকে। মনের ভিতরে একটা নফস আছে, এই নফসটা সবসময় মানুষকে খারাপ কাজের দিকে ডাকে। এটার নাম হলো নফসুল আম্মারা, খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে। এটা সবার ভিতরে প্রথম নফস এটাই।
ভালো কাজের কথা সে বলবে না, সে খারাপ কাজের দিকে ধাবিত করবে। মানুষ যখন খারাপ কাজের দিকে ধাবিত করার চেষ্টা করে ভিতরে নফস, আর সে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবে, না মন্দ কাজে যাব না, খারাপ কাজ করব না, গরিব কাজ থেকে বেঁচে থাকবো, সত্য কাজ করব, হকের কাজ করব, আল্লাহ রাসূলের কাজ করব, এইগুলো ভাবতে ভাবতে যখন সে তার মনটাকে এইভাবে পালন করতে থাকে, একটা সময় তার মনটা হয়ে যায় মুতমাইন্না, নফসুল লাওয়ামা, লাওয়ামা হয়ে যায়। লাওয়ামা না হলে তিরস্কারকারী নফস। কি হয়ে যাবে? লাওয়ামা, তিরস্কারকারী নফস। তখন এই নফস মানুষকেই তিরস্কার করে। অর্থাৎ মন্দ কাজ করলে মন থেকে একটা কথা আসে, কি জন্য করলাম, না করলেই তো ভালো ছিল। মন্দ কাজ সামনে আসবে, তখন এটা আস্তে আস্তে বলে করার দরকার নেই, করার দরকার নেই, করলে গুনাহ হবে। এটা মন থেকে আসে, ওটাকে বলা হয় নফসুল লাওয়ামা। এটা 2 নম্বর স্টেপ বান্দার জন্য, নফসুল লাওয়ামা। আমাদের প্রত্যেকের নফসে আম্মারাটাকে, নফসুল লাওয়ামাকে উন্নত করতে হবে। যেটা আমাদের ভিতরে যেন এটা আসে, মন্দ কাজ করার আগে যেন আমরা বলি দরকার নেই করার, করে ফেললে যেন বলে হায় কেন করলাম, যদি না করতাম তাইলেই তো ভালো ছিল। এইভাবে যখন কিছুদিন ট্রেনিং চলবে, এইভাবে যখন কিছুদিন মস্ক হবে, হতে 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 এই নফসটা হয়ে যাবে নফসে মুতমাইন্না, সর্বোচ্চ স্তরের প্রশান্ত নফস, যেটা গুনাহ না করলেই শান্তি লাগে, করলে কোনোভাবে করতে যাইতে দেয় না নফস। মরে যাবো কিন্তু গুনাহ করবো না, এমন একটা পজিশন মনের ভিতরে তৈরি হবে, ওটার নাম হলো নফসে মুতমাইন্না। আর ওই নফসে মুতমাইন্নাকে আল্লাহ ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদিহি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো সন্তুষ্ট অবস্থা, এমন অবস্থা যে রব তোমার প্রতি সন্তুষ্ট। তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। এই নফসে আম্মারা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, নফসুল লাওয়ামা নিয়ে যাওয়া যাবে না, নফসে মুতমাইন্না বানাইতে হবে। আর এটা বানানোর পদ্ধতি হলো, গুনাহ কাজ আসলে সামনে মন দেখবেন আকর্ষিত হচ্ছে, করি, তবে না, করবো না, করবো না, মনকে ট্রেনিং করতে হবে। করবো না করতে করতে একটা সময় মন বলবে করবই না, করতেই দিবে না মন, ওটার নাম হলো নফসুল মুতমাইন্না। ওই নফসে মুতমাইন্না আল্লাহ জিকির করে মজা পা, নফসে মুতমাইন্না নামাজ পড়ে মজা পা, নফসে মুতমাইন্না রোজা রেখে মজা পা, নফসে মুতমাইন্না দিনের কাজ করে মজা পা। আর 2 নফস দিনের কাজ করে মজা পায় না। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে এবং আল্লাহ জিকির করে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহ জিকিরের দ্বারা তাদের অন্তরটা শান্তি লাভ করে। এমন পর্যায়ে যারা গিয়েছে, আল্লাহ বলেন ভালো করে শোনো, আল্লাহ জিকিরের দ্বারাই মনের মধ্যে শান্তি আসতে পারে, অন্য কিছু দিয়ে শান্তি আসবে না। শান্তি আসবে তো আল্লাহ জিকিরের দ্বারা আসবে। যেই মন আল্লাহ জিকিরের দ্বারা শান্তি লাভ করতে পারে, যেই মন নামাজে দাঁড়াইলে মজা লাভ করতে পারে, ওই মনের নামে হলো নফসে মুতমাইন্না। কি নাম এটা? হ্যাঁ, এটা বানাইতে হবে, এমনি বলবে না, এটা বানাইতে হবে। আর এটা বানাইতে হলে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। প্রথম স্বাভাবিকভাবে প্রত্যেকটা বালেক ছেলের, বালেক মেয়ের স্বাভাবিকভাবেই মনটা খারাপ দিকে দৌড় দিবে। মনের কাজ এটা, এটার কাজ হলো খারাপ দিকে যাওয়া। আজকে থেকে যদি কল্পনা করে দেখেন, খেয়াল করে দেখেন, যে কোনো মন্দ কাজে দেখবেন হাত আগে চলে গেছে, পা আগে চলে গেছে। আল্লাহ রাসূলের সুন্নাত হলো ডান দিক থেকে করা, দেখবেন বাম হাত আগে চলে গেছে, ডান পা দেওয়া, দেখবেন বাম পা আগে চলে গেছে। মানে এটা হলো স্বাভাবিক, মনের চাহিদা ওরকম অন্যের দিকেই ছুটে। এটা তো নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে দিয়েছেন। আমি আপনি হলে এক কথা আছেন, বলছে যে ইউসুফ আলাইহিস সালাম নকল করতে গিয়ে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু, আমি আমারে ভালো বলি না, মন সব সময় খারাপ কাজের দিকে ছুটে। এই কথা কখন বলছিলেন? জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে
আকৃষ্ট করার চেষ্টা করছিল, কিন্তু আল্লাহ নবী এসব দৌড় দিচ্ছেন, মন্দ কাজে সারাবেন নাই। সাহায্য আল্লাহ করছেন, 7টা গেট ভাঙ্গা আল্লাহ বাইর করে দিচ্ছেন। সবগুলো তালা মারা ছিল, কিন্তু তালাও ভাঙছে, গেটও খুলছে, শুধু দৌড়ের সাথে সাথে এটা হয়েছে। এটা আল্লাহ কুদরতের দ্বারা করে দিচ্ছেন। ওই ইউসুফ আলাইহিস সালাম বলছেন, মন দিয়ে ভালো বলা যায় না, এই মন মন্দ দিকেই ভাগ্যবান। তাহলে বোঝা গেছে বানানোই হয়েছে আমাদেরকে ওই জিনিস দিয়ে, যেটা খারাপ দিকেই চাইলে হবে। যখন আমি খারাপ কাজে যোগ দিব না, আমি মনকে ত্যাগ দিতে থাকবো, গুনাহের কাছ থেকে বারণ করতে থাকবো, এটা আস্তে আস্তে নিজের পিসাব হয়ে আমাদের তিরস্কার করবে। বেটা গুনাহ করিস কেন, আর গুনাহ করবি না। এই মনটা দুদিন করে কি হয়ে যাবে, পিসাবে আমাকে বকবে। যেই মনটা দুদিন আগে গুনাহ করার জন্য আমাকে টানছে, ওই মন এখন পিসাবে আমারই বকে। হ্যাঁ গুনাহ করো কেন, গুনাহ করা যাবে না, মানে মনের থেকে ডাকবে। এই বিশ্বাস হতে হতে মন একদিন একদম আল্লাহর ওলি হয়ে যাবে, তখন এই মনের ভিতরে আর গুনাহ করার আগ্রহই জন্ম লাভ করবে না। এখন আমাদের মনটাকে বানাইতে হবে কোন মন, মুতমাইন্না। আর মারাই দিয়া চলবে না, লাওয়ামা দিয়েও টিকবে না, বানাইতে হবে মুতমাইন্না। আর এটা বানানোর জন্য ঢাকা মেডিকেল কলেজে গিয়ে ভর্তি হওয়া লাগবে। পিজিতে হলে তো অবশ্যই হবে, তবে বেসরকারি যেখানে অনেক টাকা লাগে, ওটা ঠিক করার জন্য আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য লাগে। কাদের সান্নিধ্য লাগে ভাই? হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের সুরবত লাগে, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য লাগে। কারণ মনে মনে চেষ্টা করেও অনেক কিছু থেকে পারা যায় না। যখন কোন আল্লাহ ওয়ালার হাতে বন্দী হয়ে যায় আর নিজের দোষের কথা সব বলে দেয়, আর তখন তিনি দোয়াও করেন, আমলে দিয়ে দেন, ওই আমলের মাধ্যমে আল্লাহ তারা তাদেরকে বাঁচায়। সাহাবীরা গিয়ে বলছে না, ইয়া রাসূলুল্লাহ জিনা করতে চাই, চিকিৎসা করে দেন। এক সাহাবী তো বলছে, যুবক সাহাবী, তো নবীর কাছে যদি বলতে পারে জিনা করতে চাই, নবীজির কাছে মন্দ কথা বলছে, নবী চিকিৎসা দিছে। ওই সাহাবী বলে, জীবনে আর কোনোদিন জিনাবে বিচারের আগ্রহ তৈরি হয় নাই, ছিল নফস আম্মারা, 1 মিনিটে হয়ে গেছে নফসে মুতমাইন্না। লাওয়ামার দরকারই পড়ে নাই, কারণ নবীর সান্নিধ্য। নবীর সান্নিধ্য সময় লাগে না, নবীর সান্নিধ্য দীর্ঘ সুযোগ লাগে না, একবার ধরে নবী কাজ হয়ে যায়। এই যে আমাদের দেশে অনেক পিসা আছে, কলম জারি করে দেয়, এগুলা বন্ধানি করে, মিথ্যা কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলম জারি করতে পারতেন। উমর যখন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সবকিছু থেকে আপনারই বেশি ভালোবাসি, কিন্তু নিজের জীবন থেকে আপনারই বেশি ভালো পারতেছি না। নবীজি বলছেন, ওমর এখনো মুসলমান হও নাই, ওই যে কলমের মতো একটা ধরছেন, সাথে সাথে কলম জারি হয়ে গেছে। উমর বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ এখন পারতেছি আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করতে। দেশের এই ভণ্ডপীররা কলম জারি করে, এগুলো সব ধোঁকাবাজি, মিথ্যাবাজি, প্রতারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে 1 মিনিটে পাল্টায়া সেই নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না হয়ে যেত। ওখানে নফসে লাওয়ামার দরকার পড়তো না, এরকম পজিশন হয়ে যেত। কিন্তু আমরা তো আর সাহাবী না, আর আমাদের যারা সংশোধন করবেন ওনারা তো নবী না, নায়েবে নবী, নবীর ওয়ারিস। এজন্য আমাদের কাজ হলো নায়েবে নবী, নবীর ওয়ারিস সন্তানে আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে নিজেদের মনের খারাপ কথা জানায় চিকিৎসা নিয়ে আসা, ওই পথ পন্থা বলে চলে নিজের জীবনটাকে নফসে মুতমাইন্না বানানোর চেষ্টা করা। ইনশাআল্লাহ নফসে মুতমাইন্না বানাইতে পারলে আমাদের নিজেদের সবকিছুতে শুধু মজাই মজা লাগবে। এই কারণে নবীজি বলছেন, যাকাতুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। ওই ব্যক্তি ইমানের সাদা সাধন করেছে যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ হিসেবে মানছে, রাসূলকে রাসূল হিসেবে মানছে, ইসলামকে ইসলামের উপর রাজি হয়ে গেছে, সেই মজা লাভ করতে পারছে। এর মানে হলো সে নফসে মুতমাইন্না বানাইতে পারছে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আগামী শুক্রবার, মাসের প্রথম শুক্রবার হয় আমাদের লালবাগ মাদ্রাসায় খতমে বুখারী থাকবে। আপনাদের সবার খতমে বুখারীতে দাওয়াত থাকবে। এজন্য আগামী শুক্রবারে তাফসীর হচ্ছে না, এবং সাধারণত প্রথম সপ্তাহগুলোতে তাফসীর কমই হয়ে থাকে। আল্লাহ এরপরে ইনশাআল্লাহ আবার তাফসীর হবে। যদি কোনো সময়, যেহেতু মাহফিলের একটা সময় চলে, বিভিন্ন জায়গা থেকে অনেকে বলেন যাওয়ার জন্য, সাধারণত শুক্রবার গুলো খুব কমই যায় থাকি। তারপরে যদি একান্ত যাইতে হতে এই সিস্টেমে যাইতে বলি, তাই মাগরিবের পরে মসজিদে কথা বললাম, তারপরে আসবো। যদি রাজি থাকেন তাহলে যাইতে পারি। এবং দিনের কথা মানুষ বলতে বললে নিষেধ করার সুযোগ হয় না। আর আমি গেলে তো আর আমি শুধু ওয়াজ করে আসি না, বই নিয়ে যাই, ব্যানার নিয়ে যাই, দোয়া নিয়ে যাই।
এই যে ভূমিকম্পের দোয়া 20,000-এর মতো ছাপা হয়েছে, আলহামদুলিল্লাহ এখনো বিতরণ চলতেছে। প্রত্যেকটা মাহফিলে বিতরণ হইতেছে, প্রত্যেকটা মাহফিলে বই দেওয়া হইতেছে। আদাবুল মসজিদ ব্যানার 2টা-3টা করে আগে এটা মাহফিলে দেওয়া হইতেছে। রোজার নকশাগুলো আলেমদেরকে হাদিয়া দেওয়া হইতেছে। আদাবুল মসজিদ নামে বই আছিল, নিশ্চিন্ত তো আপনার আগে। ওই বই সমস্ত ইমাম সাহেবদেরকে প্রতিটা মাহফিলের জায়গায় 10 জন ইমাম সাহেবকে বই হাদিয়া দিয়ে আসা হয়। আলহামদুলিল্লাহ চাই যে আসলে দিনের কাজগুলো আরো ব্যাপকভাবে করি। আমি যেরকম কিছু বলি লিখি, সবাই অন্তত পক্ষে বলুক, না লিখুক তো আমাদের তো প্রচার করুক, মানুষের ফায়দা হবে। আপনারাও দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে দিনের কাজ আমাদের সবাইকে করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالديك وللمؤمنين يوم يقوم الحساب. আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের নামাজ কবুল করেন, আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করেন, আপনার হুকুম মানা আমাদের জন্য সহজ করে দেন, আপনি হয়তো তরিকার উপর চলা আমাদের জন্য আসান করে দেন। আল্লাহ আমাদের মজলিসকে কবুল করেন, আল্লাহ আমাদের সবার নেক দোয়াগুলোকে কবুল করেন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদের দোয়া মুনাজাতকে কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।